সাংবাদিকদেরকে আমরা কিন্তু বলি না যে তারা ফ্যাসিস্টের সহযোগী ছিল। আপনারা দেখবেন যে এই 15 বছর বাংলাদেশে সবচেয়ে রাজনীতিবিদরা তো তারা এই সরকার দ্বারা নিষ্পেষিত ছিল। এর পরে স্থান ছিল সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ তারা করার ফলে অনেকদেরকে জেল খেটতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। এবং আপনারা জানেন যে অনেক ইলেকট্রনিক্স মিডিয়া বা টিভি চ্যানেল তারা বন্ধ করে দিয়েছিল, অনেক পত্রিকা তারা বন্ধ করে দিয়েছিল। বলতে গেলে আমাদের সাংবাদিক ভাইরা অনেকেই তাদের এই রোষানলে ছিল, তাদেরকে নিষ্পেষিত করেছিল এবং অনেককে বাধ্য করেছিল তাদের পক্ষে কাজ করার জন্য। এবং আপনাদের সাগর রুনি হত্যা আপনারা জানেন, এরা তো সাংবাদিক ছিল, তাদের কাছে বিডিআরের ডকুমেন্ট ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে। কীভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেন যে সেটা আজকে দেখেছেন। আর আমরা দেখেছি মাসের পর মাস আমরা প্রেস ক্লাবের সামনে সাংবাদিকেরা তাদের দাবির জন্য এবং সাগর রুনির জন্য এবং বিভিন্ন ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় মানববন্ধন বিভিন্ন ধরনের কাজ করেছে। তার মধ্যে কয়েকজন সাংবাদিক তারা টোটাল সাংবাদিক জগৎটাকে কলঙ্ক করে দিয়েছে, সাংবাদিকদের কলঙ্ক। তার মধ্যে ফারজানা রূপা, শাকিল আহমেদ, এছাড়া আপনারা ওই যে বাবু শ্যামল দত্ত, তারপরে আরও অনেক আবেদ খান, তারপরে আরেকজন সাংবাদিক প্রায় চকসদ সুভাষ সিং, আরও একজন সাংবাদিক সারাক্ষণ টিভিতে থাকতেন, তারা শুধু স্বৈরাচারের পক্ষে গান গাইতেন। তো আজকে তাদের অন্যতম ছিল ফারজানা রূপা আর শাকিল আহমেদ। তারা দেখতাম যে আমরা যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন রাজপথে প্রায় শতাধিকের উপর ছাত্রকে হত্যা করা হয়েছিল, তখনও দেখছি চলাকালীন সময়ে তারা গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে তারা বৈঠক করেছে এবং তারা বৈঠক করে এদেরকে বিদেশি এজেন্ট বলেছে, আন্দোলনকারীদেরকে তাদেরকে বিদেশি এজেন্ট বলেছে, বিদেশের টাকা দ্বারা এরা পরিচালিত হচ্ছে এবং তারা সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। এদেরকে দমন করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তারা কৌশলে শেখ হাসিনাকে প্রশ্ন করে তাকে উত্তেজিত করেছে। অতএব এদের ভূমিকা খুব ন্যাক্কারজনক ভূমিকা ছিল, এটা আমরা বলেছি। আর সে যেটা বলেছে যে আমরা কথা বলেছি, ভাই আমরা অনেকে জানেন যে লেখকের ধার, একজন সৈনিকের ধার তলোয়ারে, আর একজন লেখকের ধার কলমে, আর একজন সাংবাদিকের ধার তার বক্তব্য।